আপনি দেখছেন হরিজন সংস্কার টিভি। আজ আপনাদের এমন এক গোপন পৃথিবীর গল্প বলবো, যা এই শহরের বুকেই আছে, অথচ আমরা কেউ দেখি না। তারা আমাদের ভাষা বোঝে, কিন্তু তাদের নিজস্ব ভাষা আমরা কেউ জানি না। তাদের নিজস্ব আইন আছে, নিজস্ব বিচার ব্যবস্থা আছে, এমনকি নিজস্ব উৎসবও আছে। শহরের বুক চিরে বয়ে যাওয়া রেল লাইনের নিচে আর পিচ ঢালা রাস্তার তলায় চাপা পড়ে আছে তাদের এক আস্ত ইতিহাস। কারা তারা? কোথা থেকে এলো এই মানুষগুলো? একটু পেছনে ফেরা যাক। 1800 শতকের মাঝামাঝি সময় ব্রিটিশরা তখন পুরো ভারতবর্ষে জালের মতো রেল লাইন বিছানো শুরু করেছে। গহীন জঙ্গল কেটে তৈরি হচ্ছে নতুন শহর, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো জাতপাত। জঙ্গল কাটার, শহর পরিষ্কার করার এই কাজ এখানকার তথাকথিত উঁচু জাতের মানুষরা অস্বীকার করল। তখন ব্রিটিশরা খেলল এক ভয়ঙ্কর নির্মম প্রতারণার ফাঁদ। তারা টার্গেট করল কানপুর, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর বিহারের অসহায় মানুষগুলোকে। রঙিন স্বপ্ন দেখিয়ে চুক্তির নামে তাদের শেকড় থেকে উপড়ে আনা হলো এই অজানা ভূখণ্ডে। তারা জঙ্গল কাটল, রেল লাইন বসালো, এই শহরটাকে মানুষের বাসযোগ্য করল। কিন্তু কাজ শেষে তাদের কপালে চিরস্থায়ী একটা সিল মেরে দেওয়া হলো, পরিচ্ছন্নতা কর্মী। ব্রিটিশরা পালিয়েছে, কিন্তু এই মানুষগুলোর বংশধররা আজও রয়ে গেছে, যাদের আমরা আজ ডাকি হরিজন। কিন্তু আপনি কি জানেন, এই অবহেলার মাঝেই তারা নিজেদের এক অসাধারণ সভ্যতা টিকিয়ে রেখেছে। তাদের ভাষাটা খেয়াল করেছেন কখনো? এটা পুরোপুরি হিন্দি নয়, বাংলাও নয়, তেলেগুও নয়। ভোজপুরি, মৈথিলি আর বাংলার এক অদ্ভুত সুন্দর মিশ্রণ হলো তাদের মাতৃভাষা। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই ভাষার কোনো বর্ণমালা নেই, কোনো বই নেই। শত শত বছর ধরে শুধু মানুষের মুখে মুখে আর বুকের ভেতর বেঁচে আছে এই ভাষা। শুধু ভাষা নয়, তাদের নিজস্ব সমাজ ব্যবস্থা আপনাকে অবাক করবে। তাদের ছোটখাটো ঝামেলার জন্য পুলিশ বা কোর্ট কাচারি লাগে না। তাদের নিজস্ব পঞ্চায়েত বা সালিশ ব্যবস্থা আছে, যেখানে সমাজের মুরব্বীরাই সব সমস্যার সমাধান করেন। এত কষ্ট, এত বঞ্চনার পরেও তারা বাঁচতে জানে। তাদের নিজস্ব বিয়ের রীতিনীতি, তাদের হোলির রং আর রাতে পাঁচ শেষে মাদলের সেই আদিম সুর, সব কিছুর ভেতরে লুকিয়ে আছে এক হারানো সভ্যতার হাসি। তারা শুধু পরিচ্ছন্নতা কর্মী নয়, তারা শত বছরের এক জীবন্ত সংস্কৃতির ধারক। আজ আমি হরিজন সম্প্রদায়ের প্রতিটি মানুষকে বলছি, আপনাদের ইতিহাস কোনো করুণার ইতিহাস নয়, এটাই সভ্যতা গড়ার ইতিহাস। নিজেদের এই নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে গর্ব করতে শিখুন। নিজেদের শেকড়কে বুকে ধারণ করে মাথা উঁচু করে বাঁচুন। আপনাদের এই বিশাল ইতিহাসকে কেউ যেন মুছে ফেলতে না পারে, সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। কারণ যে শেকড় মাটির যত গভীরে, সেই গাছ তত বেশি মজবুত হয়। সময় এসেছে নিজেদের শেকড় চেনার। আপনি দেখছিলেন হরিজন সংস্কার টিভি, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।